আজকে আইসিডির ওপরে আপনাদের একটা ক্লাস নিয়ে এসেছি। ক্লাসটি হচ্ছে বাইনারি থেকে দশমিকের রূপান্তর। তো খুব সহজে কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হয় এই বিষয়টা আজকে দেখব। তো লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমি একটা সংখ্যা নিয়ে আছে, সংখ্যাটা হচ্ছে 10110। এই সংখ্যাটা বাইনারি থেকে কিভাবে দশমিকে যায় এই ব্যাপারটা করব, ঠিক আছে? তো আমরা সংখ্যাটা আবার লিখতেছি, আমার আছে কি 10110। এই সংখ্যাটাকে আমরা বাকি করব হচ্ছে দশমিকে করব। তো প্রথমে মাথায় রাখবা যে আমরা বাইনারি বেজ সংখ্যা কত ভাইয়া 2। তো আমাদের যেটা করতে হবে যে এই সংখ্যাগুলো আছে, এই যে বিটগুলো আছে, এগুলোকে একটা বিট বলে। এই বিটগুলোর সাথে আমার এই যে কি বেজটা গুণ হবে। তাহলে এই বেজটা গুণ যদি হয় তাহলে আমরা গুণটা করে ফেলি। প্রথমে আছে 1 গুণ কত আমার 2, তারপর আমার কি আছে 0, 0 গুণ আমার কি 2, তারপর কি আছে আমার 1 গুণ কি আবার 2, আবার কি আছে ভাইয়া 1 গুণ কি আমার 2, আবার কি আছে লাস্টে যে 0 গুণ কি আমার 2। ওকে, তারপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা গুণফলগুলো, এই গুণফলগুলো আবার কী হবে, যোগ হবে। কী হবে? যোগ হবে। প্রত্যেকটাতে যোগ হবে, প্রত্যেকটাতে কী হবে, যোগ হবে। আরেকটা লাস্ট ওয়ান, এই তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে গুণ, তারপরে প্লাস বা যোগ করতে হবে, আর তারপরেরটা যেটা মাথায় রাখতে হবে যে আমরা লাস্টেরটাকে মনে করবো 0 বা ধরে নেব 0, তারপরটা হচ্ছে 1, তারপরটা কি আমার 2, তারপরটা কি আমার 3, তারপরটা হচ্ছে 4। এইগুলো এই যে আমার যে ঘাতগুলো আছে বা পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো হচ্ছে 2 এর উপর বসাতে লাগবো। তাহলে প্রথমটা আমার কি আছে ভাইয়া 0 আছে, তাহলে আমরা 0টা নিয়ে এখানে 0, তারপর 1, তারপর কি আমার 2, তারপর কি আমার 3, তারপর কি আমার 4। এখন এইটা ক্যালকুলেট করলেই আমরা কি পেয়ে যাবো, আনসারটা পেয়ে যাবো। তো কেমনে ক্যালকুলেট করে ভাইয়া দেখো তো। প্রথমে কি আছে আমার 1 কি আছে গুণ 2 টু দি পাওয়ার কি 4। তো 2 টু দি পাওয়ার 4 মানে কি ভাইয়া, 2 এর উপর 4 মানে কি আমার 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2। 2 হচ্ছে কয়বার আছে, 4 বার আছে। তো 2 যদি 4 বার লিখি, 2কে যদি আমরা কি করি 4 বার গুণ করি তাহলে কত হয়, 2কে 4 বার গুণ করলে কত হয়, 2 দুগুনি 4, 4 দুগুনি কত 8, 8 দুগুনি কত 16। তার মানে হচ্ছে আমার কত আসবে 16 আসবে। তাহলে আমার কি আছে 1 গুণিত কত আমার 16 প্লাস আবার 2 এর উপর কত 3 আছে, তো 3 বার। তাহলে এবার কয়বার নিব, 3 বার গুণ করব। তাহলে 2 দুগুনি 4, 4 দুগুনি কত 8, কত হবে তাহলে আমার 8 হবে। 0 গুণিত কত হবে আমার 8। ওকে, প্লাস 2 এর উপর 2টা আছে, তাহলে 2 এর উপর 2টা থাকলে কত হয় ভাই, 2 দুগুনি 4 হয়। তাহলে 4 যদি হয় তাহলে 4 প্লাস এবার 2 এর উপর একটা আছে, তাহলে 2 একে কি 2, 2 একে 2। আর আমরা জানি, আর তোমরা হচ্ছে যখন হচ্ছে 8-এ ছিলে তখন একটা কি ছিল, সূচকে ম্যাথ ছিল। সূচকে ম্যাথে ছিল n এর উপর যদি 0 থাকে তোমরা কি জানো 1, n টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে আমার এই যে 2 এর উপর 0 আছে তার মানে এটা 1, আর গুণিত কি আছে আমার 0 আছে, তাহলে প্লাস। বুঝতেছো? এই হচ্ছে কাহিনী। এখন এটা ক্যালকুলেশন করলে কি হয় ভাইয়া, যে ক্যালকুলেশন করলে কি হয় যে 1 গুণিত 16 করলে কি হয় আমার 16 আসে। কত আসে, 16ই আসে। তাহলে 16 যোগ কত আছে আমার 0-র সাথে যদি 8কে গুণ করি তাহলে কত আসবে আমার 0ই আসবে। আবার প্লাস 1-এর সাথে যদি 4কে গুণ করি কত আসবে ভাই আমার 4, 4 একে 4। ওকে, তারপর 2 একে কি আসবে 2, এবং 0-র সাথে যদি 1কে গুণ করি কত আসবে আমার 0-র সাথে যাকে গুণ করি তাই হচ্ছে কি 0, তাহলে এটা আমার 0 আসবে। এখন এইটুকুন যে আমার যোগগুলো আছে, এই যোগগুলো সবগুলো যদি একসাথে যোগ করে ফেলি তাহলে কত হয় 16 আর 4-এ কত আমার 20, 20 আর 2-এ কত আমার 22। তাহলে আমার যোগ করলে কত আসছে 22। তাহলে আমরা বলতে পারি যে 10110 এর মানে বাইনারি থেকে দশমিকে হচ্ছে কত আমার 22। এই তো এই ছিল আমাদের হচ্ছে বাইনারি থেকে দশমিকে। তবে যদি সংখ্যাটা যদি আমার হচ্ছে এইভাবে হচ্ছে ইন্টিজার নাম্বার না দিয়ে বা পূর্ণ সংখ্যায় না দিয়ে যদি আমার দশমিকের সংখ্যাটা দেয়, মানে হচ্ছে পয়েন্টে দেয়, তাহলে কি করবো ভাইয়া, চলো আমরা একটা এইভাবে করে দেখি যে পয়েন্টে দিলে কি করা যেতে পারে। পয়েন্টে দিলে কি করা যেতে পারে চলো দেখি। তো পয়েন্ট একটা সংখ্যা নিয়ে আমরা জানিলাম 1011.110, এটা একটা সংখ্যা নিছি। সংখ্যাটা অবশ্যই বাইনারিতে আছে। আমরা কোথায় যাব, হচ্ছে ডেসিমালে যাবো, মানে দশমিকে যাবো, তাই না? ওকে, এখানে কেন ডেসিমাল শব্দটা বলতেছি, কারণ এখানে একটা সাইন আছে, ওটাকে বাংলায় বলি আমরা কি দশমিক। দুইটাতে কি লেগে যাবে, সংঘর্ষ লেগে যাবে, তার জন্য এটাকে আমরা বলার চেষ্টা করবো ডেসিমাল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বাইনারি থেকে কিভাবে ডেসিমালে যাই এখন এই ব্যাপারটা দেখি। এখানে কিন্তু আমার পূর্ণ সংখ্যাও আছে, আবার কি আছে ভগ্নাংশ সংখ্যাও আছে। তাহলে আমরা প্রথমে যেটা করছিলাম 3টা স্টেপ ফলো করতে বলছিলাম। প্রথম স্টেপ যে সবগুলোর সাথে কি হবে বেজগুলো গুণ করব, তারপরে বেজগুলো কি করে দেবো, প্রত্যেকটা বেজের সাথেও সংখ্যাগুলো কি করে দেবো যোগ করে দিব, তারপরে ক্যালকুলেশন করব। তো এই তিনটা স্টেপ আমরা ফলো করি। তাহলে প্রথমে হচ্ছে 1011 দশমিক আছে 10
110 এই তো সংখ্যা, তাই তো? এখন এই সংখ্যাগুলো বলছি প্রত্যেকটা কী করবো আমরা 2 দিয়ে গুণ করবো। তো প্রথমে আছে 1কে আমি কী করবো 2 দিয়ে গুণ, তারপরে আমি বলেছি সবগুলো যোগ হবে ভাইয়া, কী হবে যোগ, তারপরে আবার কী হবে 2 দিয়ে গুণ যোগ, আবার কি আছে আমার 1, তারপর কী হবে আমার 2 দিয়ে গুণ, আবার আছে কি আমার 1, তারপরে কি আবার 2 দিয়ে গুণ, তারপরে কি আছে আমার দশমিক থাকুক সমস্যা নেই, প্লাস নিলাম 1 আছে, কি আছে আমার 1, আবার কী দিয়ে গুণ আমার 2 দিয়ে গুণ, ওকে। তারপর আবার প্লাস নিলাম, নিচে লিখতেছি, হ্যাঁ প্লাস নিলাম, প্লাস নিয়ে কি আছে আমার এবার আবার 1 আছে, গুণ কি আবার 2 দিয়ে গুণ, প্লাস আবার কি আছে আমার 0 আছে, কি আছে 0, 0 গুণিত কত আমার 2। তো একটু আগে যে জিনিসটা দেখাইছিলাম যে এই পাশ থেকে এই পাশে যখন গেছে এটাতে 0 নিয়েছিলাম, এটা 1, এভাবে 2, এভাবে বাড়তেছিল, এক এক করে কী করতেছিল বাড়তেছিল। এবার দেখো এদিকে যখন যাবে তাহলে ইচ্ছা ছোটো হবে, 0 হচ্ছে কী হবে ছোটো হবে, 0 থেকে ছোটো মানে কি আমার -1, তারপরে কি মাইনাস কি আমার 2, মাইনাস কি আবার 3। তাহলে এই সিস্টেমটা ফলো করবে। তাহলে প্রথমটা দেখো ভাই, প্রথমটাতে কি এসেছিলো 1 2 3 4, কত এসেছিলো 0 1 2 3। তাহলে প্রথমটাতে এসেছিলো আমার 3, তারপরটাতে কি এসেছিলো আমার 2, তারপরটাতে কি এসেছিলো আমার 1, তারপরটাতে আমার কি 0, এবং 0 থেকে আরও ছোট হতে থাকবে, কি হতে থাকবে ছোট। তাহলে ছোট হলে মাইনাস কি 1, তারপর এটা মাইনাস কি আমার 2, এটা কি মাইনাস, তাহলে হচ্ছে 3। এই হচ্ছে আমার কি মানে মেন স্টেপগুলো ফলো করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে কী হয় ভাই, আমরা একটু আগে দেখছি ক্যালকুলেশন করলে কী করতে হয়, দেখো যে 2 এর উপর 3টা কি আছে ঘাত আছে, 3 হচ্ছে আমার ঘাত আছে, তার মানে হচ্ছে 2টা কয়বার আছে 3বার আছে, 2টা কয়বার আছে আমার 3বার আছে। তো 2কে যদি 3বার গুণ করি 2 দুগুণি 4, 4 দুগুণি কত 8, তাহলে আমার আছে 1 গুণ কত আমার 8, ওকে, প্লাস তারপর 0 আছে, 0 ওপর 2টা আছে, তাহলে 2টা মানে কি 2 দুগুণি 4 গুণিত কত আমার 4, ওকে। তারপরে 2 এর উপর 1 আছে, তাহলে 2 একে 2, 2 একে 2, তাহলে 1 গুণিত কত 2। তারপরে কি আছে আমার দেখো ভাইয়া, তারপর হচ্ছে 2 এর উপর 0 আছে, একটু আগে বলছি n⁻0 মানে কি আমার 1, তাহলে ইটুকুন সমান হচ্ছে আমার 1, ইটুকুন সমান কি আমার 1, তাহলে 1 গুণি কত 1 গুণ কি কত ভাইয়া 1 গুণ হচ্ছে 1 গুণ হচ্ছে আমার 1। তারপরে কি আছে ভাইয়া দেখো যে 1 আছে, 1 এর পরে কি আছে আবার 1 এর পর -1 আছে, 1 এর পর -1 মানে তোমরা জানো কি না যে এইভাবে যদি 2 এর উপর এভাবে 1 থাকে তার মানে এটা এভাবে হয় হাফ হয়, কি হয় হাফ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা হাফ লিখবো, কি লিখবো হাফ লিখবো, ওকে। তারপর প্লাস, তারপরে কি আছে এবার দেখো যে প্লাস কি আছে আমার প্লাস হচ্ছে এখানে 1 গুণিত কত আছে 2 এর উপর 2 আছে, 2 এর উপর কি আছে 2 আছে। যদি 1 এর উপর 1 থাকার জন্য এটা ছিল আসলে এভাবে ছিল, তাহলে এটাকে আমরা কি করতে পারি যে 1 গুণ তো আছেই, সাথে 2 এর উপর -2 আছে, তাহলে 1 এর বাই 2 এর উপর কি আমার 2, ঠিক আছে। প্লাস এবার কি আছে ভাই, এবার কি আছে আমার 0 আছে, 0 এর উপর কি আছে আমার 1 2 আছে, 2 এর উপর কয়টা আছে আমার ঘাত 3টা ঘাত আছে, তাহলে 3টা কি নেব ঘাত মানে পাওয়ার আছে, কয়টা পাওয়ার আছে 3টা। এই তো এইটুকুনটা হচ্ছে আমার কি ক্যালকুলেশন। এবার এইটুকুনটা আমরা করার চেষ্টা করি আবার। তাহলে এটা দেখো একের সাথে কত আছে ভাই 1 গুণিত কত আমার 8, তাহলে 1কে গুণ 8 দিয়ে গুণ করলে কত আসবে আমার 8ই আসবে, প্লাস 0-র সাথে যদি কোনো কিছুকে গুণ করি তাহলে কত আসবে আমার 0ই আসবে, তো 0 প্লাস 1 এর সাথে 2, 2 এককে কি 2, তারপরে কি আছে ভাইয়া 1 এর সাথে 1 গুণ করলে কত হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। আবার এখানে 1 এর সাথে হাফ গুণ করতেছি, একের সাথে যদি যাকে গুণ করি না কেন কত আসবে ততই আসবে। তাহলে হাফ মানে কি ভাই, হাফ মানকে কি আমি কীভাবে লিখতে পারি না যে 0.5 লিখতে পারি না, হাফকে লিখতে পারি, তাই তো। প্লাস এবার কি আছে এখানে কি আছে ভাই আমার হচ্ছে 2 এর উপর 2 আছে, 2 এর উপর 2 মানে কি হচ্ছে 2 এর উপর 2 মানে 2 হচ্ছে 2বার থাকা, 2 হচ্ছে কয়বার থাকা 2বার থাকা, তাহলে 1/4 লিখতে পারি আমরা, 2 দুগুণি 4 আর উপরে 1 আছে, তাহলে 1/4কে আমরা সিম্পলি লিখতে পারি 0.25, পয়েন্ট কি লিখতে পারি 25। তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা 1কে কততে ভাগ করব 4 দিয়ে, কত দিয়ে 4 দিয়ে, তাহলে ভাগ করলে কত পাই 0.2, দেখতে পাওয়া যাচ্ছে 0.2, ওকে। তো ঠিক তেমন এই জন্য 0.2, তাহলে 0.25 কী লিখবো 0.25, ওকে। তারপরে প্লাস এখানে কত আছে ভাই আমাদের এবার হচ্ছে 0 আছে, 0-এর উপর হচ্ছে 1 2 কি 3, মানে 2 এর উপর 3টা ঘাত, মানে 2 3বার থাকবে, 2 যদি 3বার থাকে, 2 যদি কি থাকে 3বার থাকে, তাহলে কত হয় 2 দুগুণি 4, 4 দুগুণি কত 8, 4 দুগুণি কত 8। তার মানে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 1/8, 1/8। তো সিম্পলি 1কে যদি আমি কি করি 8 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো যে 0.125, পয়েন্ট কি পাবো
1 2 5। এখন এগুলো সবগুলোকে যদি আমি কি করি যোগ করি তাহলে হচ্ছে আমার কি হয়ে যাবে দশমিক সংখ্যা হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হয় ভাইয়া দেখো, তাহলে 8 আর 2 কত আমার 10, 10 এর আগে 11, 11 এর হাফ এবং 25, তাহলে 75.75 এবং 0.75 এর সাথে 0.75 এর সাথে কত যোগ করতে বলছি 0.125 কত হয় হচ্ছে 875, তাহলে এইটুকু হচ্ছে 11 প্লাস কত আমার হচ্ছে 8.87 কত 5। এখন এইটার সাথে আমার কত যোগ করতে হবে 11, কত আসে আমার 11 পয়েন্ট কত আসবে 11.875। এই যে এইটা পাইলাম আমরা, এইটাই হচ্ছে আমার কি দশমিক। তাহলে একটা সংখ্যাতে যদি আমার দশমিক এবং হচ্ছে পূর্ণ সংখ্যা দুইটা থাকে ওইটাকে আমাদের কি করতে হবে এভাবে করতে হবে। সিম্পলি ব্যাপার হচ্ছে আমার এই প্রথম সংখ্যাটা 0 পরে এভাবে 1 করে বাড়বে এবং 0 পর থেকে ছোট হতে থাকবে। তো 0 পর ছোট কত -1, আরও ছোট কি -2, আরও ছোট কি -3, এভাবে করে বাড়তেই থাকবে। এভাবে করে কি করতে হবে বাড়তে থাকবে। আর ক্যালকুলেশনটা এভাবে করে কি করতে হবে একটু ধৈর্য ধরে করতে হবে, ভুল কিন্তু করা যাবে না। একটু ভুল হয়ে গেলে মানটা কি যাবে চেঞ্জ হয়ে যাবে। তো ওকে ভাইয়া এই ছিল আমাদের কি হচ্ছে বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। থ্যাংক ইউ।